আরেকটা গুরুত্বপূর্ণ লেকচার আপনাদের সবাইকে স্বাগতম। আমরা বিসিএস ম্যাথ প্লেলিস্টের 3 নাম্বার লেকচার বা 3 নাম্বার ম্যাথটা আমরা সলভ করব। দেখেন প্রশ্ন হচ্ছে মিস্টার রাজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 72,000 টাকা মেয়েকে দিল। তার মোট সম্পদের মূল্য কত? এখন এক্স্যাক্টলি তার সম্পদের পরিমাণ কত এটা দেওয়া নাই, তবে পার্সেন্টেজ দেওয়া আছে। যেহেতু 12% বলছে স্ত্রীকে দিচ্ছে, অর্থাৎ তার সম্পদ অবশ্যই 100% ধরা হয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। টোটাল অ্যামাউন্টটাকে আমরা ওয়ান মানে 100% ধরবো। এখন তাহলে 12% স্ত্রীকে, 58% ছেলেকে, তাহলে অবশিষ্ট 72,000 টাকা। এটা কিন্তু আর পার্সেন্টেজে বলে নাই। তাহলে আমরা কি বলতে পারি যে মিস্টার রেজা ট্রেজার অবশিষ্ট সম্পদ মেয়েকে দিল, অর্থাৎ অবশিষ্ট সম্পদের পরিমাণ, সম্পদ হবে টোটাল 100% থেকে বিয়োগ করব তার ওয়াইফকে দেওয়া 12% এবং তার ছেলেকে দেওয়া 58%। তাহলে আমার কাছে থাকবে হচ্ছে 100 মাইনাস 70% অর্থাৎ 30%। আমরা কি বলতে পারি? এই 30% সম্পদের মূল্য হচ্ছে 72,000 টাকা। তাহলে অতএব 30% সম্পদের মূল্য 72,000 টাকা। তাহলে অবশ্যই ঐকিক নিয়মে 1% মূল্য কম হবে, আর যদি কম হয় তাহলে আমরা ছোটবেলা থেকে জানতাম কি হয়, ভাগ হয়। ওকে, তাহলে 72,000 বাই হচ্ছে 30। তাহলে আমার সম্পূর্ণ সম্পদ মানেই তো 100%। তাহলে 100% সম্পদের মূল্য আমরা কি বলতে পারি? 72,000 গুণন 100 বাই 30। তাহলে আমরা যদি এখানে একটু ক্যালকুলেট করি, আপনার ক্যালকুলেটর যদি ওই পরীক্ষাতে নিতে দেওয়ার পারমিশন থাকে তাহলে তো অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করে ফেলবেন, এখানে কোনো রকেট সায়েন্স নাই। কিন্তু যদি পারমিশন দেওয়া না থাকে তাহলে আপনাকে টেকনিক শিখতে হবে কত দ্রুত ক্যালকুলেটর ছাড়া করা যায়। তাহলে আমরা 0 কাইটা ফেললাম, তারপরে এইখান থেকে এই 3 দেওয়া কিন্তু আমাকে এটা কাটা সম্ভব। হ্যাঁ, তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে হবে 24,000। ওকে, তাহলে 24-এর সাথে 10 গুণ করলে কত হবে? সব মিলে সংখ্যাটা হবে 2,40,000 টাকা। সব সব পরীক্ষাতে ক্যালকুলেটর দেয় না, সেজন্য আপনাদেরকে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনটা জানতে হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা। তো এটা কিন্তু খুব কঠিন ম্যাথ ছিল না, কিন্তু তারপর অনেকের কাছে এটা কঠিন মনে হয়, হয়তো বা প্র্যাকটিস নাই বা প্র্যাকটিস করতেছে না, দ্যাটস ওয়াই। অথবা হইতে পারে ওই যে আতঙ্ক বা ভয়, এই জন্য পারতেছে না। তো যাই হোক, আশা করি ম্যাথটা বুঝতে পেরেছেন।